ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ডে উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন, বিশেষ করে অ্যালজেব্রার ক্ষেত্রে মানে বীজগাণিতিক রাশির ক্ষেত্রে খুবই কিন্তু একটা ইম্পর্টেন্ট এবং খুব কমন অঙ্ক বা প্রবলেম বলেই মনে করা হয়। এগুলো কোথায় আসতে পারে? লসাগু গসাগু নির্ণয়ের ক্ষেত্রে, মানে বীজগাণিতিক রাশির ক্ষেত্রে লসাগু গসাগু নির্ণয়, বা শুধুমাত্র উৎপাদকের বিশ্লেষণ বা শুধুমাত্র ফ্যাক্টরাইজেশন দেওয়া হলো সেক্ষেত্রে কিন্তু আসতে পারে। তাছাড়াও বীজগণিতের ক্ষেত্রে বিভিন্ন অ্যাপ্লিকেশনস রয়ে গেছে, সেই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু এই ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকের বিশ্লেষণ আসে বা প্রয়োজন হয়। এবং এটা করার ক্ষেত্রে আগেই বলা হয়েছে অনেকগুলো সূত্র আছে, ফর্মুলাজ আছে, সেই ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। সেই ফর্মুলাগুলো যদি অ্যাপ্লাই না হয়, তার সাথে আরও একটা পদ্ধতি আছে যেটার নাম হচ্ছে মিডিল টার্ম বা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা দেখি যে কি করে এই পদ্ধতিতে আমরা দেখি কি করে একটি বীজগাণিতিক রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। মূলত বীজগাণিতিক রাশিকে আমরা কমনলি এরকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারেই লিখি। তাহলে এখানে মধ্য সহগ বলতে বোঝানো হয়েছে যে এই চলরাশিগুলো মানে এক্স, যে চলরাশি আছে এখানে এক্স এর দ্বিঘাত, এখানে এক্স এর একঘাত, তার যে সহগ, সহগ মানে এই যে মাঝখানের যে অংশটা, এই রাশির বীজগাণিতিক রাশির মাঝখানের অংশ মানে বিএক্স, বিএক্স এর মধ্যে চলরাশি কোনটা? এক্স, তাহলে তার সহগ কোনটা হবে? বি। তাহলে বি কে আমাকে বিশ্লেষণ করে বের করতে হবে। কি করে বের করব? এ আর সি দিয়ে, এ আর সি দিয়ে বি কে আমাকে বের করতে হবে। কি করে বের করতে হবে? আমরা প্রথমে করতে হবে এ ইন্টু সি করতে হবে, মানে এসি। এই এসিটাকে আমাকে ফ্যাক্টরাইজেশন করতে হবে বা উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। সেই উৎপাদকগুলো যে কোনো একটা জোড়া নিতে হবে উৎপাদকগুলো থেকে, সেই জোড়া উৎপাদকের মধ্যে যোগ বা বিয়োগ করে, প্লাস বা মাইনাস করে আমাকে কিন্তু বি আনতে হবে। এটাই হচ্ছে মিডিল টার্মের সহজতম পদ্ধতি। এটাকে অনেকভাবে আরো জটিলভাবে বিশ্লেষণ করা যেতেই পারে, আমি খুব সোজাভাবে এবং ছোট করে বললাম। তাহলে একটা এক্সাম্পল আমরা নিয়ে নিই। এর আগে আমরা একটা ছোট এক্সাম্পল দেখেছি, আজকে আমরা একটা অন্য এক্সাম্পল নিয়ে কাজ করি, যেখানে যেখানে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে কিন্তু আমরা বীজগাণিতিক রাশি পাচ্ছি। এরকম একটা উদাহরণ চলো দেখে নিচ্ছি আমরা। ধরে নিচ্ছি এরকম একটা অঙ্ক আছে, 2x স্কোয়ার মাইনাস 13x মাইনাস 12, একটা অঙ্ক আছে এরকম। ধরে নিচ্ছি এরকম একটা বীজগাণিতিক রাশি আছে, 2x স্কোয়ার মাইনাস 13x মাইনাস 24। এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং আমরা মিডিল টার্ম পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি, কারণ অন্য কোনো ফর্মুলা এখানে কাজ করবে না। তোমরা দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো, আমি খুব সোজাভাবে ছোট করে বলছি। তাহলে এই যে আমরা অ্যালজেব্রিক একটা ফিগার দেখতে পাচ্ছি, বীজগাণিতিক রাশি, সেটা কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বা মাইনাস বি এক্স প্লাস বা মাইনাস সি আকারে আছে। তাহলে আমাকে কি করতে বলা হয়েছে? মধ্য সহগ বিশ্লেষণ। মাঝখানের সহগ কোনটা? মাঝখানের সহগ আমরা আগেই বলেছি এই মাইনাস 13। মাইনাসটা কিন্তু এর চিহ্ন, মাথা রাখতে লাগবে। কোনো একটা অ্যালজেব্রিক ফিগারে তার আগের যে চিহ্নটা থাকে সেটা কিন্তু এই সংখ্যাটারই চিহ্ন হয়ে যায়। তাহলে মাইনাস 13 আমাকে আনতে হবে কি করে? এ আর সি গুণ করে। এ মানে হচ্ছে এখানকার যা সহগ মানে 2, আর এখানকার যে স্বাধীন সংখ্যাটা আছে 24, এদের যদি মাল্টিপ্লাই করি আমি, তাহলে আসবে 48। এই 48কে আমাকে এমনভাবে বিশ্লেষণ করতে হবে, মানে হচ্ছে আমাকে এই 48কে আমাকে এমনভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যাতে আমি করে নাকি এমন জোড়া সংখ্যা পাবো ওই বিশ্লেষণ থেকে, যাতে আমি মাইনাস 13 যোগ বা বিয়োগ করে পেয়ে যাই। কি করে পাবো সেটা? 48কে যদি আমার বিশ্লেষণ করি, তোমরা যদি 48কে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে তোমরা এরকম পাবা, এরকম একটা আমরা উৎপাদক বিশ্লেষণ করে এখান থেকে আমরা কতগুলো সংখ্যা পাবো। তাহলে 48কে পেলে পারি 1 ইন্টু 48 পেতে পারি, 2 ইন্টু 24 পেতে পারি, 3 ইন্টু 16 পেতে পারি, 4 ইন্টু 12 পেতে পারি, 6 ইন্টু 8 পেতে পারি। তাই তো? এতগুলো টাইপে পেতে পারি। এবার দেখতে কোন জোড়া দিয়ে, কোন পেয়ার দিয়ে আমি মাইনাস 13 আসবো। ঠিক আছে, এটা আমাকে দেখে নিতে হবে কিন্তু।
তাহলে আমাকে -13 আসতে হবে। 48 এবং 1 দিয়ে আমি 13 করতে পারবো না, তোমরা নিজেরাই বুঝতে পারছো। যোগ বিয়োগ করে 48 আর 1 দিয়ে যোগ করে বা বিয়োগ করে আমি 13 পাবো না। 24 আর 2 একে যোগ করলে পরে পাবো হচ্ছে আমি 26, বিয়োগ করলে পাবো আমি 22, 13 পাচ্ছি না, হলো না। এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল। 3 আর 16, 3 and 16, এটাকে কিন্তু আমি যোগ বা বিয়োগ করে 13 পেতে পারি। মানে 16 থেকে আমি যদি 3 বাদ দিই, 16 থেকে 3 বাদ দিলে কিন্তু আমি 13 পাবো। ঠিক আছে, তাহলে আমি পেয়ারটা পেয়ে গেলাম। কোন পেয়ার, কোন জোড়া পেলাম? যে 3 and 16। তাহলে আমি অঙ্কটাতে পরবর্তী ধাপটা এগোতেই পারি। মিডিল টার্ম করতে বলা হচ্ছে, বাদ বাকিগুলোকে আমি স্থির রেখে দিব, অর্থাৎ 2x² যেমন ছিল তেমনি, -24 যেমন ছিল তেমনি, হলো মাইনাস, এই মাইনাস চিহ্নটা এখানে বসে গেল। 16 থেকে 3 বাদ যাবে, 16 থেকে 3 বাদ গেল, এই x এখানে বসে গেল। এবারে ব্যাপারটাকে মিলিয়ে দেখি, আমি তো করলাম আমার মতো। আমাকে বলা হয়েছে মিডিল টার্ম করো, মানে মধ্য সহগটাকে বিশ্লেষণ করো যাতে চিহ্ন এবং সংখ্যা সব মেলে, চিহ্নও মিলতে হবে, সংখ্যাও মিলতে হবে। আচ্ছা দেখি মিললো কিনা। হ্যাঁ দেখি, আগে এটা পরবর্তী ধাপটা করে দেখবো আমরা। এটা হচ্ছে -16x, এই মাইনাস মিলে প্লাস 3x -24। ঠিক আছে, আমরা এবার দেখে নিব, এটা মুছে দিচ্ছি আমি, দেখে নিব যে আমি যোগ বা বিয়োগ করে যেটা পেলাম গুণ করলেও সেটা পাচ্ছি কিনা। আমাকে বলা হয়েছিল এটা a, এটা c, তাহলে a আর c কত হয়? a ইন্টু c মানে হচ্ছে আমার এখানে 2 ইন্টু -24, এটা +2, তাহলে আমার এখানে মাল্টিপ্লিকেশন -48 হওয়া উচিত। আর এখানে হবে হচ্ছে b মানে এখানে হচ্ছে -13, b মানে এখানে -13। তাহলে দেখি এই দুটো যোগ বিয়োগ করে কিন্তু আমার -13 আসছে, কারণ 16 এটা -3 প্লাস অপোজিট সাইন, বিপরীত চিহ্ন, বিয়োগ হবে, তাই 13, আর বড়টা চিহ্ন বসলো। তোমার যোগ বিয়োগ আগে শিখেছো, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, তাহলে বড়টা চিহ্ন বসলো, তো মিলে গেল। আর এই দুটোকে গুণ করলে আমার জন্য -48 আসে। দেখি 3 ইন্টু 16, 3 16 কত হচ্ছে? 48, তাই তো? 16 ইন্টু 3 48, আর এই প্লাস আর মাইনাস মিলে -48, তাহলে মিলে গেল। ঠিক আছে, মানে এদের যোগ বিয়োগ করে যেন এটা আসে, এদের গুণ করে যেন এদের গুণফলটা আসে, তাই আসলো। তাহলে আমি এবার এই দুটো থেকে কমন কি আছে? এই দুটো থেকে কমন মানে দেখো 2 এখানেও আছে, এখানেও আছে, x এখানেও আছে, এখানেও আছে, তাহলে এখান থেকে পড়ে থাকলো x মাইনাস, আমি বলেছিলাম আগে যে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে 8 x, তাহলে এখান থেকে ভাগ করলে হবে 8। আচ্ছা এখানে এই যে চিহ্নটা, সেই চিহ্ন +3 যদি কমন নেই, তাহলে থেকে আছে এখান থেকে x প্লাস কমন নিয়েছে, প্লাসে মাইনাসে -8। তাহলে এই একটা রাশি, এই একটা রাশি, এই দুটোর মধ্যে কমন কি? x -8। তাহলে আমরা লিখছি x -8, আর এখান থেকে 2x + 3, এইটা আমার উত্তর। ঠিক আছে, তাহলে এটা আর এটা, এই দুটো পেলাম আমি হচ্ছে ফ্যাক্টর, মানে উৎপাদক। কার উৎপাদক? এই যে আমি সংখ্যাটা নিয়েছিলাম, আর এই যে রাশিটা নিয়েছিলাম, একটা অ্যালজেব্রিক ফিগার বা একটা বীজগাণিতিক সংখ্যা 2x² -13x -24, এদের যদি আমি ফ্যাক্টরাইজেশন করে উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে আমি ফিগারটা পাচ্ছি এটা আর এটা। বোঝা গেল? এবার আমরা একটা অন্য সংখ্যা নিয়ে যদি দেখি, বড় সংখ্যা, অন্য ধরনের ফিগার, সেটাকে মিডিল টার্ম করবো কি করে, সেটা একটু আমরা দেখে নেব।